যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। আসল নকল বুঝবি বন্ধু হারিয়ে সব কিছু, আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আমারনা বিল ইসলাহি ওয়াল আদলি ওয়াল ইহসান। আর জোরে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র মহান প্রভু, মহান স্রষ্টা। তিনি বলেছেন, যিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন বন্ধু তোমরা বিশৃঙ্খলা ন্যায়পরায়ণতা কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা এবং কল্যাণ প্রতিষ্ঠা করতে বলেছেন। কিন্তু এখনকার যুগের মানুষের হলো তার উল্টোটা, ঠিক না? আল্লাহ বলেছেন শৃঙ্খলা তৈরি করার জন্য কি, আর আমরা তৈরি করি কি? বিশৃঙ্খলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করো, আর আমরা কিন্তু এখন অন্যায় পথে ধাবিত হইতে বেশি মজা পাই। এবং অন্যায়ের দিকে যখন কাউকে ধাবিত করা যায় তখন কিন্তু আরেকটা ঘরের মানুষ অত্যন্ত মজা পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ইহসান, আর মহব্বতে কল্যাণের জন্য তিনি কল্যাণ প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন আমাদেরকে। এরপরে কি বলেছেন? খুতবায়ে খতিব অত্যন্ত চমৎকার ভাবে তিনি লিখেছেন ওয়ানাহানা আনিজ যুলমি ওয়াল ফিতনাতি ওয়াল ফাসাদি ওয়াল ইরহাব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন আমাদেরকে তিনি উপদেশ দিয়েছেন আনিজ যুলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুলুম মানে কি বুঝছেন নি? জুলুম মানে হলো অত্যাচার। কি? তারপরে বলেছেন ওয়াল ফিতনা, ফিতনা মানে হলো বিশৃঙ্খলা। সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগায়নি? আপনাদের সমাজের বাঁকা বাঁকা মানুষ আসেনি? তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো আরো বাঁকা আসেনি? যেটা সমাজের নষ্ট মানুষ ওইটার চাইতে আরো বড় নষ্ট মানুষ হলো যেই মানুষটা তার অন্যায়টাকে সাপোর্ট দেয়। ঠিক বললেও না বললেও কিছু করার নাই, কথা 100%। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মাথায় রাখতে হবে, অন্যায় করার পরে যদি প্রশ্রয় না পায় অন্যায় আর করবে না। ঠিক কিনা বলেন? চুরি করার পরে যদি মাল রাখার জায়গা না পায় চোর কোনোদিন চুরির সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এই যে দিন দুপুরে ডাকাত ঠেক দিয়ে মানুষের কাছ থেকে সব কিছু নিয়ে যায়, তার পিছনে যদি ইন্ধন না থাকে তাহলে সে কখনোই ঠেক দেওয়ার সাহস পায় না। এই জন্য বলবো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম অত্যাচার এই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম অত্যাচার বিশৃঙ্খলা দুর্নীতি এসব কিছু সন্ত্রাস করার জন্য টোটালি নিষেধ করে দিয়েছেন। কিন্তু আমরা জুলুমও করতে মজা পাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফিতনা, এখানে বিশৃঙ্খলার কথা বলা হয়েছে। ঠিক কিনা বলেন? ওয়াল ফাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুর্নীতি। দুর্নীতির তো শেষ নাই বাংলাদেশে। ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম ধরেন সমাজের সর্দার, মেম্বার,
চেয়ারম্যান, যারা এইরকম দায়িত্বশীল জায়গায় থাকে তাদের কাছে বন্ধু দুর্নীতির গোডাউন থাকে। কারণ প্রেমের কারণে সাপও মারে, লাঠিও ভাঙে না। কথা বলেন না কেন? তলোয়ার চালাবে কার উপরে? গরিব মানুষের উপরে। কার উপরে? লো লেভেলের মানুষের উপর তলোয়ার চালাবে, আর হাই কোয়ালিটির মানুষের কাঁধে হাত দিয়ে বন্ধুর মতো করে চলাফেরা করবে। ঠিক কিনা বলেন? এই দুর্নীতিবাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, বন্ধু ওয়াল ইরহাম, সন্ত্রাসী আসেনি? সন্ত্রাসী কাদেরকে বলে এটা আমি পুরো ব্যাখ্যা করতে না পারলেও আপনারা কিন্তু বুঝেন। পাবলিক প্লেসে যারা আছেন তারা খুব ভালো বুঝেন সন্ত্রাসী কারে কয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলেছেন জুলুম করা যাবে না, ফিতনা তৈরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না। এখন এই সব কিছুতেই আমরা মজা পাই। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। ঠিক কিনা বলেন? জুলুম করা হয় নিজের উপর এবং মানুষের উপর। বলে হুজুর কেমনি? এক্সাম্পল দেই। আমার জীবনে অনেক ধরনের অসৎ দেখছি। অসৎ বুঝেননি? একটা দল হচ্ছে সৎ, যেটা কোরআন হাদিসের আইন মেনে চলে। আরেকটা দল কোরআন হাদিসের আইন মেনে চলে না, এটার নাম হলো অসৎ। কথা বলেন? সতের বিপরীত হলো কি? অসৎ মানুষ। এমন কিছু অসৎ লোক আছে মানুষের ঘরের সুখ কেড়ে নিতে পারলে খুশি হয়। কথা বলেন না কেন? যেমন ধরেন দুর্নীতির কথা বলছি, সন্ত্রাসের কথা বলছি, ফিতনার কথা বলছি, জুলুমের কথা বলছি। এটা আমি অন্যের উপরও করছি, আমার উপরও করছি। যেমন আমি কারো হক যদি নষ্ট করি, কি করি? কারো হক যদি আমি নষ্ট করি, দুনিয়াতে তার উপরে জুলুম করলাম, যার হক নষ্ট করলাম। আর মূলত জুলুমটা পরকালের জন্য আমি আমার উপর করলাম। কথা বলেন, কথা কি বুঝে আসছে? কথা কি একদম ক্লিয়ার হয়েছে? দুনিয়াতে জুলুম, দুনিয়ার দৃষ্টিতে জুলুম করছে ওই ব্যক্তির উপরে, কিন্তু আখিরাতের জুলুম আমি নিজের উপর নিজের করেছি। আল্লাহর হাবিব বলেছেন, আজকে খুতবায় খতিব তুলে এনেছেন অত্যন্ত চমৎকার হাদিস শরীফ। কোন মানুষ যদি জানতে পারে একটা মানুষ জুলুম করতেছে, অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, সন্ত্রাসী করতেছে, যেই কোনো একটা করতেছে, সবটি করতে হবে এমন তো কোনো কথা নাই। কিন্তু আপনি জানেন এই লোকটা জুলুম, অন্যায়, অত্যাচার করতেছে, তার কাছ থেকে দুনিয়া স্বার্থের জন্য, দুইটা টাকার জন্য, হয়তোবা ভালো মানের একটা সিগারেটের জন্য, হয়তোবা এক কাপ কফির জন্য, নয়তোবা একটা রং চায়ের জন্য, নয়তোবা আপনার একটু জায়গায় সমস্যা আছে, বড় লোক বেটাকে সাপোর্ট দিলে, কোনো কাজের সাক্ষী দিলে আপনাকে টাকা দেবে। আজকে খুতবায় প্রমাণ, আমার নবী বলেছেন, জেনে শুনে বুঝে কোন জালিম, কোন অত্যাচারী, কোন দুর্নীতিবাজ, কোন সন্ত্রাসীকে যদি কোন মানুষ দুনিয়া স্বার্থের জন্য একটা মুহূর্তের জন্য যদি সাপোর্ট দেয়, আমার নবী বলেছেন সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মন মতো হয়েছে না নাউজুবিল্লাহটা? হক কথা তো গায়ে পড়তেও পারে, কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, যতগুলো কথা বলছি সবগুলোই মানুষ মানুষের উপর করে। ঠিক কিনা বলেন? এক্সাম্পলটা এরকম দেই, যেমন ধরেন সেক্রেটারি সাহেবের জায়গা কি মামলা করছে সভাপতি, কারণ দুজন কিন্তু লাগলে জম্বো ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ দুজনের পদ কিন্তু একদম কম্পিটিশনে আছে। এক্সাম্পল আর কি কি বিচারক হইল দাদা, কি দাদার একজনের সাক্ষীর উপরে নেই বিচার নির্ভর করে। কি করে? দাদা সাক্ষী দিতে যায় দেখে সেক্রেটারির টাকা বেশি, সভাপতির টাকা কম। সাক্ষী কিন্তু সেক্রেটারির পক্ষে দিয়ে দিয়েছে। কার পক্ষে? সেক্রেটারির পক্ষে দিয়ে দিয়েছে সাক্ষী। আর হক সভাপতির জমিন কেড়ে নিয়েছে সেক্রেটারি। এটার জন্য সেক্রেটারি ভোগ করে যতটা সাজা পাবে, তার চেয়ে বড় সাজা পাবে সাক্ষী। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। একবারে সহজে বুঝাই দিছি, বুঝতে পারছেন নি? বন্ধুরা আমার, এই বর্তমান সমাজে সাক্ষীর কারণে মানুষ বিচার থেকে বঞ্চিত হয়, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়। কারণ বিচারকরা সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে। কথা বলেন না?
যদি দেখে গরিব মানুষের জায়গাটা দখল করলে অথবা দুর্বল মানুষের জায়গাটা দখল করলে এখান থেকে কিছু বেনিফিট নেওয়া যাবে, কারণ উপরের লেভেলে তার হেলো বলার মতো কোনো লোক নাই, সে কোনো কিছু বরফ করবে না। এই সম্পর্কে আমার নবী একটা হাদিস শরীফ বর্ণনা করেছে। বন্ধু, কারো যদি কেউ চুরি করে গয়না নিয়ে থাকে, কেউ যদি কারো টাকা নিয়ে থাকে, কেউ যদি কারো জায়গা দখল করে নিয়ে থাকে, কেউ যদি কোনো না কোনোভাবে কারো ইজ্জতের উপর হামলা করে থাকে, কেউ যদি একজন চরিত্রবান মানুষের বিপক্ষে চরিত্রহীনতার মতো অফ উঠাইয়া দেয়, এইরকম নেগেটিভ অফ উঠাইয়া দেয়, কেউ যদি কাউকে মিথ্যা অপবাদ দেয়, সুযোগ পাইলে কেউ কাকে একটা কষায় থাপ্পড় দিয়ে দিল, এমনি করে করে সব কিছু মিলিয়ে আল্লাহর নবী একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। হাদিস শরীফটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমার নবী একদিন ডাক দিয়ে বলল, তোমরা আমাকে বলো গরিব মানুষকে। এখন উত্তর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ হলো যাদের ধন দৌলত টাকা পয়সা নাই, তারাই গরিব। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, না না, তোমরা যেই গরিবের কথা বলছো এটা আসল গরিব না, আর একটা আসল গরিব আছে, সেটা আমি বলি, তোমরা শোনো। এবার আমার নবী বলেছেন, একজন মানুষ কিয়ামতের দিন অনেক নামাজ নিয়ে দাঁড়াবে, অনেক কোরআন তেলাওয়াত নিয়ে দাঁড়াবে, অনেক হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক দানের সওয়াব নিয়ে দাঁড়াবে, এমনি করে করে তার জীবনে অনেক নেক আমল সে করেছে, নেক আমল নিয়ে সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিন্তু ওই ব্যক্তিটা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি গরিব। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। কথা বুঝেন নাই? দুনিয়ার যারা গরিব তারা আসল গরিব না। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যার আত্মাটা গরিব তার চেয়ে আর বড় গরিব আর কেউই না। এই জন্য দুনিয়ার ধনীদেরকে বলা হয় দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না। কথা বলেন ঠিক কিনা? ধনীরা কিনা সব সময় সুখী না, তবে ওই ধনী সব সময় সুখী, অলওয়েজ হ্যাপি। সে দুনিয়াতেও সুখী, পরকালেও সুখী, যার আত্মাটা ধনী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে মহব্বতে। ব্যাটারি নাই, লাইন দেন। আলাইকুম সালাতুনিয়াম, আলাইকুম সালামুনিয়াম, আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কি প্রিয়া নূরুন আলা নূর, সালাতুনিয়াম আলাইকুম সালামুনিয়াম, अलैकुम कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सला दुनिया, अलैकुम सलामुनिया। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে। এবার সে গরিব হবে কেমনে দেখেন, তার তো অনেক নেক আমল থাকবে, নেক আমলের কোনো শেষ নাই। সে গরিব হবে এই কারণে কিয়ামতের দিন সে যাকে গালি দিয়েছেন, কিয়ামতের দিনে দ্বন্দ্ব হলো বাড়ি গাড়ি কোনো কিছু দিয়ে কিন্তু কোনো ফয়সালা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাকে গালি দিয়েছে তার ঋণ পরিশোধ করো, তখন নেক আমল দিয়ে দিবে। যার হক নষ্ট করেছ, যার সম্পদ নষ্ট করেছ, তার এই সম্পদের হক তুমি নেক আমল দিয়ে কি করতে হবে? নেক আমল দিয়ে তুমি পরিশোধ করে দিতে হবে। কাউকে থাপ্পড় দিয়েছ, এটা ঋণ পরিশোধ করতে হবে নেক আমল দিয়ে। এমনি করে করে সকল অত্যাচারের অবসান করবে সে নেক আমল দিয়ে। এখনো কিন্তু নেক আমল পাও না। এখনো দুনিয়ায় যারা অত্যাচারের শিকার হয়েছে তারা এখনো তাদের পাওনার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু পাপী লোকের আমল নামায় এখন আর কোনো নেক নাই, সব নেক তার খালি হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে। এবার বলেন, এর চেয়ে বড় গরিব, এর চেয়ে বড় অসহায় আর কেউ আসেনি? পাওনাদার কিন্তু এখনো শেষ হয় নাই। কি হয় নাই? পাওনাদার এখনো শেষ হয় নাই।
এই পাওনাদারের শেষ ফয়সালা করতে হলে কি করতে হবে? আরো কিছু পাওনাদার বাকি আছে, তাদের পাওনা দিতে হবে। কিন্তু নেক আমল তো আর আমল নামায় নাই। হাদিস শরীফ প্রমাণ করেছে কাল কিয়ামতের দিন যাদেরকে যেই পরিমাণ নেক দিলে তার ঋণটা পরিশোধ হয়ে যাইত, ওই পরিমাণ নেক তার আমল নামায় না থাকার কারণে কাল কিয়ামতের দিন তাকে ওই পরিমাণ পাপ ওই পাওনাদারের কাছ থেকে আনতে হবে। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আরে কারেন্ট কথা কি বুঝছেন? নেক আমল কি শেষ, পাওনাদার এখনো বাকি আছে। এখন কিভাবে ঋণ শোধ করব? এই ঋণ শোধ করতে হলে তখন আমাদেরকে কি করতে হবে? ওই পাপী লোককে তার কাছ থেকে সেই পরিমাণ পাপ তার কাছ থেকে আনতে হবে। আনার কারণে কি হবে? নেক একবারে তার আমল নামা থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আর পাপে তার আমল নামা পরিপূর্ণ হয়ে যাবে। তাকে লাঞ্ছিত অপমানিত হয়ে তাকে জাহান্নামে যেতে হবে। এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা তার নাই। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমার কথাটা কিন্তু সবাই বুঝেন নাই, আমি বুঝতে পারছি ভালো করেই। আমি এবার আপনাদেরকে একবারে ক্লিয়ারলি বোঝার জন্য বলছি। সেটা হচ্ছে, যেমন ধরেন মানুষ সব কিছু বিক্রি করতে 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 এক পর্যায়ে এসে তার ভিটা শুধু থাকে। কি থাকে? বসত, যেখানে সে সারাদিন পরিশ্রম করে সে বিশ্রাম করবে, সেই তার বসার জায়গা, ভিটার জায়গা ছাড়া আর কোনো কিছু। সর্বশেষে সব হারিয়ে তাকে ভিটার জায়গা বিক্রি করে তাকে দুস্থ হয়ে রাস্তার ধারে ধারে তাঁবুটা গিয়ে থাকতে হয়। এরকম মানুষ আছে না? কথা বলেন, আছে না নাই? ঠিক কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার স্বার্থের জন্য অন্যায়কারীকে বিচারে জিতিয়ে দিল, যিনি ন্যায়পরায়ণ তাকে বিচারেও ঠকাইলো, এমনিও ঠকলো, তাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে। তাদের অবস্থার কথা আমি বলে শেষ করতে পারবো না। আজকে খুতবায় খতিব অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন কি জানেন? এই রকম মানুষগুলোর দুনিয়ার সাজা হলো, এদিকে তাকান, এই রকম মানুষগুলোর দুনিয়ার সাজা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাজা ভোগ ব্যবস্থা করে রেখেছেন। তাদেরকে কেউ না কেউ হত্যা করে ফেলবে। এরকম অনেক সন্ত্রাস রাস্তাঘাটে মানুষ কাটতে কুটতে বস্তা পড়ছে, শোনেন নাই? কথা বলে শুনছেন কিনা? এটা কিন্তু আল্লাহর কথা, তার কর্মের ফল। তাকে কি করা হবে? তাকে পৃথিবীতে কতল করা হবে, নয়তোবা তার অপরাধের কারণে তাকে দেশ থেকে বিতাড়িত হতে হবে, এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। এইরকম করে স্টেপ বাই স্টেপ সে বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হবে। এটা হলো তার দুনিয়ার সাজা। কিসের সাজা? দুনিয়ার সাজা। আর পরকালের সাজা হলো তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার জন্য কি করা হবে? জান্নাতকে হারাম করে দেওয়া হবে, আর জাহান্নাম তার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার প্রাণের নবী, এটা কি সামান্য পরিমাণে যদি হয় তাহলেও? নবী আবার এক্সাম্পল দিয়ে দিয়েছেন, এই জুলুমের পরিমাণ, অত্যাচারের পরিমাণ, অন্যের হক নষ্ট করার পরিমাণ যেমন আমাদের মসজিদের সামনে কাঁঠাল গাছ, ঠিক কিনা বলেন? কি গাছ? যেমন ধরেন এই কাঁঠাল গাছটা যেই কোনো একজনের, কার? যেই কোনো একজনের এই কাঁঠাল গাছটা আমি বানায় বলে নেই, হাদিস শরীফের ভাষা। আমি গত 2 জুমা তাফসির করতে গিয়ে অনেক লম্বা সময় চলে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য একবারে এভাবে বাংলাটা আপনাদেরকে বলছি। যেমন ধরেন যেই কোনো একটা মালিকের এই কাঁঠাল গাছ আরেকজন চুরি করে এখান থেকে একটা ঢাল চুরি করে নিয়ে গেছে। আমার নবী বলেছেন এই গাছের একটা ডালার সম পরিমাণ হক যদি নষ্ট করে তারপরেও তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে, আর জান্নাত তার জন্য হারাম ঘোষণা করা হয়েছে। আর জোরে তাহলে যারা একজনের কাছে 1 ঘন্টা জায়গা পাবে অথবা 1 ঘন্টা জায়গার টাকা পাবে, কথা কি বুঝে আসছে? অথবা মাঠের জমিনের ফসলের টাকা পাবে, গাছের ফল বিক্রি করেছে ফলের টাকা পাবে, দোকান ব্যবসায়িক দোকানের মাল বিক্রি করছে বাকি যে নিচে আর ফিরে আসে নাই, এই রকম কাস্টমার আছে না নাই? এই রকম কাস্টমারের মুখোমুখি যে মালিকরা হয়েছে, আমি বলবো তাদেরকে, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আপনি দুনিয়ায় নয় আখেরাতে আপনার জন্য কঠিন এক
আপনার জন্য কঠিন এক সংবর্ধনার ব্যবস্থা করা হবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি জুলুমের শিকার হয়ে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন। আল্লাহ বলতেছে তোমার জন্য সেই পুরস্কারের ব্যবস্থা আমি রেখেছি। আপনাদেরকে বিষয়টা আরো ইজি করে দিচ্ছি। আমরা তো মানুষ, আমাদের হিসাবটা কত কঠিন হতে পারে এখনই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম, অত্যাচার, ফিতনা, ফাসাদের বিচারটা এমনভাবে করবে, কোন শিংওয়ালা ছাগল যদি এই পৃথিবীর বুকে শিং ছাড়া ছাগলকে ব্যথা দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শিং ছাড়া ছাগলকে শিংওয়ালা বানাবে, দুর্বল ছাগলকে শক্তিশালী বানাবে, আর শক্তিশালী ছাগলটাকে দুর্বল বানাবে, শিংওয়ালা ছাগলকে শিং ছাড়া বানাবে। বানাই আল্লাহ রাব্বুল আলামিন ওই শক্তিশালীটার মাধ্যমে যে অত্যাচারের শিকার হয়েছে, একটা ছাগলের কাছ থেকে আরেকটা ছাগলের অত্যাচারের বিচার পর্যন্ত আল্লাহ আদায় করে দিবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এবার আপনার জায়গাটা আপনি ক্লিয়ার করেন। আপনি যে সমাজে ফিতনা লাগাই রাখছেন, সমাজে অন্যায় চলছে, ওপেনলি অন্যায় চলছে, কিন্তু আপনি, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার পৃথিবীর পরমালিটির জন্য আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন না। আপনাদেরকে আমি আরো প্রায় 7-8 মাস আগে এক জুমা এখানে আলোচনা করেছিলাম। আজকের খুতবায় আলোচনা নয়, তারপর আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই। কারণ আমার মুসল্লিরা আমার মসজিদে যখন আলোচনা শোনে, তখন তাদের মাইন্ড থাকে একরকম, মসজিদের দরজা ক্রস করার পরে এই পৃথিবী রঙিন পরিবেশ তাদেরকে আবার পাল্টে দেয়। তখন কিন্তু তারা আর কোরআন হাদিসের আওতায় থাকে না। অনেক মুসল্লি, আমার কাছে প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? নিজের চোখ দিয়ে দেখছি, যখনই দেখছি তখন এই জায়গাতে ব্যথা লাগছে। আমি এত ভালোবাসি, আর আমার ভালোবাসার আদলে তারা উল্টো আমার জন্য ধারালো তলোয়ার তৈরি করছে। এই তৈরি বললে পৃথিবীর কোনো কিছু না, এটা আধ্যাত্মিকতার কথা বলছি, পরকালের কথা বলছি, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলছি। আপনাদের মনে রাখা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছেন, যাও জিব্রাইল, অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, উল্টে দাও। মনে আছে হাদিসটা? আপনাদের মনে আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে জিব্রাইল আলাইহিস সালাম ওখানে চলে গেল। যাওয়ার পরে তিনি যাই ওখানে দেখলেন এমন একজন ফরেজগার লোক, এমন একজন আল্লাহওয়ালা লোক, তার জীবনে একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, মহাব্বতে। এবার আল্লাহকে একটা ডাক দিলেন, ওগো মনিব, তুমি যে অর্ডার করেছো পালন করার জন্য এসেছি। এই হাদিস শরীফটাই খুতবার মধ্যেই আছে যে আমি তোমার অর্ডার পালন করার জন্য এসেছি, কিন্তু এমন একজন মুমিন, এমন একজন ফরেজগার জীবনে একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করে নাই, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেছেন তাকে সহ ফিনিশ করে দাও। আওয়াজতলে কন্যা নাউজুবিল্লাহ। ওমা, এটা হাদিস শরীফের কথা, মিথ্যা না তো, আমার বানানো কথা না। এত ফরেজগার, তারপরে বলছে তাকে সহ শেষ করে দাও। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তার মানেটা হলো সে নামাজ পড়েছে, আল্লাহর গোলামি করেছে, আমার ডাক শুনেছে সত্য, কিন্তু তার চোখের সামনে অহরহ অন্যায় কাজ হয়েছে, কোনোদিন সে প্রতিবাদ করে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে। তাইলে নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায় না। আপনি অন্যায় না করলেও বাঁচতে পারবেন না যদি অন্যায়ের প্রতিবাদ না করেন। ঠিক কিনা বলেন? এখন আমি যদি হেসা কথা কই, আমার অনেক মুসল্লির বা মুখ কালা করে। কথা বলেন, আমার কি কিছু করার আছে? আমার এখানে হাত আছে? ওয়াজ যেটি আজকে না আমি করছি, আমি চলে যাব, আমার পরে যারা আসবে তারা এই ওয়াজগুলো করবে, কারণ এই ওয়াজ তো আমার আল্লাহ করেছে। ঠিক কিনা বলেন? ওয়াজ আমার রাসূল করেছে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে হাদিস শরীফ বর্ণনা করেছেন। ছোট্ট একটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছেন। রাসূল বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিও দয়া করে না। কি করতে হবে? যখন দয়া করার প্রয়োজন হবে দয়া করতে হবে, মায়া করতে হবে। আবার যখন অন্যায় করবে, একজনে যদি না পারে 10 জন মিলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন? আপনার যারা অন্যায় করছে, আমি বলবো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তারা কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিচ্ছে।
কথা বলেন। তখন কিন্তু তাদের এমন এক পরিস্থিতি হবে, এটাকে তাদের কাছে মিথ্যে মনে হয়। তখন যখন তাদের দেহ থেকে আত্মাটাকে বের করা হবে, তাদের বডি কিন্তু পৃথিবীতে থাকবে, দেহটা পৃথিবীতে থাকবে, আত্মা নিয়ে কিন্তু যখন প্রথম আসমানের দিকে যাবে, ফেরেশতারা কিন্তু আসমানের দরজা খুলবে না। নাউজুবিল্লাহ বলেন। তাদের জন্য কোনো শুভ সংবাদ নেই। আর আপনাদেরকে একটা কথা আমি শিখাইয়া দেই, যদি কারো হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা থাকে, আল্লাহ রাসূলের হাদিস, তাকে হাত দিয়ে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। যদি কারো টাকা দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা থাকে, তাহলে তাকে টাকা দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি কারো সম্মিলিত মতামতের মাধ্যমে বড় ধরনের কোন অন্যায়কে মোকাবেলা করতে হয়, তাহলে তাকে সেইভাবেও করতে হবে। যার কাছে যেই রকমের পাওয়ার থাকবে, তাকে সেই রকমের পাওয়ার খাটাইতে হবে। আর কোন রকমের কোনো পাওয়ার নাই, হাতেরও নাই, লাঠিরও নাই, টাকারও নাই, বুদ্ধিরও নাই, আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, আমার রাসূল বলেছেন, তাকে মন থেকে এত বেশি ঘৃণা করো যেন সেই ঘৃণা তোমাকে তার থেকে চিরদিনের জন্য ডিভাইড করে দেয়। তার মানে তাকে একবারও নিকৃষ্ট যে ঘৃণা, তার জন্য তুমি বরাদ্দ করে দাও অন্তর থেকে। কথা কি বুঝে আসছে? বাবারে, বিরিয়ানির দেখলে সব ভুল্লা যাই আমরা। উত্তর দিক থেকে বিরিয়ানির গ্রান আইব, দক্ষিণ দিক থেকে বিরিয়ানির গ্রান আইব, পূর্ব দিক থেকে বিরিয়ানির গ্রান আইব, পুরা মাইন্ড নষ্ট হয়ে যায়। তখন কিন্তু খুঁজতে থাকি বিরিয়ানিটা কিভাবে বৈধ করে খাওয়া যায়। তখন খুঁজি মামতো ভাইয়ের, ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের বাতিজা, এই করতে করতে কারে আমার বাতিজার একটা সম্পর্ক আছে, তো ভাইয়ের ঘরের বাতিজা লেগে গেছি। কথাটা কি খুশি বোঝেন নাই? আপনাদেরকে আরো বিষয়টা ক্লিয়ার করে দেই, খুশি হন আর রাগ হন। আল্লাহর হাবিব যখন দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ফি শামিনা, তখন আব্দুল ওহাব নজদির দোসর, যারা মিলাদকে বলে বেদাত, কিয়ামকে বলে বেদাত, অথচ কোরআনে 100% দলিল আছে, তখন ওই আব্দুল ওহাব নজদির দোসর এসে বলতেছে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, আমাদের নজদির জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব কিন্তু নজদির জন্য দোয়া করে না। আল্লাহর হাবিব আবার বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা, আবার দোয়া করতেছেন। ওই নজদির দল এসে আবার বলতেছে, ফি নাজদিনা, আমাদের নজদির জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব কিন্তু সেই নজদের জন্য কি করে নাই? দোয়া করে নাই। আল্লাহর হাবিব আবার ইয়েমেন, শামের বরকতের জন্য দোয়া করতেছেন। আবার এসে নজদির দোসররা বলতেছে, ফি নাজদিনা, আমাদের নজদির জন্য দোয়া করেন। প্রমাণ চাইলে এখনই খুতবা থেকে রেফারেন্স ও দলিল দেখাই দিব। আপনাদের সন্দেহ হলে আপনারা কিতাব ধরে, আপনাদের যদি আরো বড় কোনো মৌলবী থাকে তার সাথে যোগাযোগ করে আপনারা খণ্ড বের করে নেবেন। আল্লাহর হাবিব পরে তৃতীয়বার বলেছে, রাবি বলেছেন, তৃতীয়বার আল্লাহর হাবিব বলেছেন, এখান থেকে ফিতনা তৈরি হবে, ভূমিকম্প তৈরি হবে, শয়তানের শিং বের হবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খুতবা দিয়ে প্রমাণ করে দিতে পারবো, বড় ধরনের কোনো খুতবার আমার প্রয়োজন নেই। এটা এমন একটা খুতবা লিখেছেন আমার শায়েখ, আমি অন্তর থেকে ওনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি ওনাকে বলছি, আরো লেখালেখি করেন আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। এইটা বড় বড় কিতাবের মগজ, এই কিতাবটা, এটা সবাই বুঝবে না। এই খুতবার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, স্টে ওয়ে ফ্রম দেম। ও ইয়াহুম, তোমরা তাদেরকেও দূরে রাখো। ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। কিপ দেম ওয়ে, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। আজকে দেখেন যত নাই সব তাদের কাছ থেকে। দেখেন মিলাদ বেদাত, আমি অন্যায়ের কথা বলছি, আপনারা বললেন না যে হুজুর এখান থেকে ওখানে গেলেন কেন? এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। মিলাদ বেদাত, কিন্তু মিলাদের পরে মিলাদের তাবারুক খাওয়া কি? সেক্রেটারি সাহেব বলেন না কেন? আপনি মিলাদ কি বেদাত? এটা জিকির, মিলাদ, দুরূদ, কোরআন তেলাওয়াত করলাম, এটা বেদাত। কিন্তু বাবুর সিজে এত ভালো, যখন ঢাকনা সরাইছে বিরিয়ানির গ্রানে মাথা পুরা নষ্ট। এখন কিন্তু কার, এটা তো চিকন চালের তৈরি হয়েছে, এটা জায়েজ আছে। কথা বুঝেন নাই? এই সমস্ত সঙ্গনী সাপ এদেরকে বলা হয়। মুখ দুইটা না? আপনার কাছে গেলে আপনার সুবিধা মতো আপনার সাথে ব্যালেন্স তৈরি করবে, আবার আপনার কাছে আসলে আপনার সুবিধা মতো আপনার সাথে ব্যালেন্স তৈরি করবে। এই সাপের নাম সঙ্গনী সাপ। এই সাপের সাথে কখনোই লেয়াজু করা যাবে না। আল্লাহর হাবিব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমার কথা মানি, কোরআন হাদিসের কথা ওভারটেক করে যান, আপনার জবাব আপনি দিবেন, আমার কিচ্ছু করার নাই। তবে আমি আমার জায়গায় রাইট থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই সমাজের মধ্যে যারা ওপেনলি সুদ খাচ্ছে, সাপোর্ট দিবেন না কখনো তাদেরকে। কথা বলেন না কেন? এই সুদে আপনি জানেন না
জাতীয় পার্লামেন্টে কিন্তু সুদ নিয়ে, লাইসেন্স ছাড়া সুদ নিয়ে কিন্তু তুমুল ঝড় উঠছে। এটার কিন্তু অবসান আসছে, আল্লাহর তরফ থেকে আসবে। কারণ এই সুদের কারণে এই সমাজের অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। কথা বলে না কেন? 10 টাকা হাওলাত চলে না, সুদের কত হইলে গরম পার্টি কয়েকজনরা হাজির, তাও কি চায়ের দোকানে যায় ইনফরমেশন দেয়, ঠিক কিনা বলেন? আর যারা সমাজের মধ্যে এই জনের মাধ্যমে ওই জনের মাধ্যমে ওই জনের সুখ নষ্ট করে, তাদের থেকেও দূরে থাকবেন। কথা কি বুঝতে পারছেন? এইসব নষ্ট চরিত্রের মানুষগুলোকে কখনোই অ্যাকসেপ্ট করবেন না। কারণ এটা সমাজের বোঝা, জাতির বোঝা, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা, আহলে সুন্নাত ওয়াল জামাতেরও বোঝা। ওই করোনাতে যে লেখছিলাম মনে আসেনি? জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। আসল নকল বুঝবি বন্ধু, হারিয়ে সব কিছু। আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু। ঠিক কিনা বলেন? আপনার জীবন চলে গেলে তওবা করে লাভ হইব? এইটাই বুঝাইছি। কথা কি বুঝতে পারছেন? কথা বলেন, কথা কি বোঝেন নাই? তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা জুলুম, অত্যাচার, ফিতনা ফাসাদ, সমাজের মধ্যে কলহ সৃষ্টি করা থেকে দূরে থাকবেন। একজন অন্যায় করলে তাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে অন্যায়ের পথ থেকে তাকে দূরে সরিয়ে আনার চেষ্টা করবেন। একবার, দুইবার, তৃতীয়বারে যদি দেখেন না সে আপনাদের কথায় আপোষ করছে না, তখন আপনার তার সাথে সবাই সামাজিকভাবে কঠোরভাবে তার সাথে মোকাবেলা করবেন, তাকে বয়কট করবেন। দেখবেন অটোমেটিকলি আল্লাহর রহমত আপনার ফ্যামিলিতে চলে আসবে। আর যারা নির্যাতিত হয়েছেন, যারা এখনো নির্যাতনের শিকার, আমি তাদেরকে বলবো, জালেম যারা, অত্যাচারী যারা, মানুষের সুখ কেড়ে নিতে যারা পছন্দ করে, তাদের সম্পর্কে তো ওয়াজ করলামই, আর বেশি বলতে পারবো না, সময় শেষ। যারা জুলুম, নির্যাতন, অত্যাচার শিকার হয়ে কান্নাকাটি করেছেন, অন্তরে ব্যথা জমা করে রেখেছেন, তাদের কাছে যদি ইচ্ছা করে এসে আপোষ করে, তাকে মাফ করে দিবেন। আর যদি আপোষ না করে, তাকে মাফও করার দরকার নাই, তার সাথে লাঠি ধরার দরকার নাই। আপনার জন্য স্পেশাল সুব্যবস্থা পরকালে বরাদ্দ করা আছে। আপনি এই হাওলার টাকাগুলো নিয়ে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আরো জোরে বলেন। এটা আমার কথা না, এটা আমার কথা না, কোরআন হাদিসের যে মূল ভাষা সেটা বলছি। যাদের কাছে পাইবেন, যাদের কাছে পাইবেন, তাদের থেকে পাওনা দিয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যারা আপনারে বাইরা জুলুম করে, অন্যায় অপরাধ, কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিয়ে দুনিয়াতে অল্প কয়েকদিন বাচ্চা ছিল, ওই যে তাদের খাবার, কোরআনে এসেছে জাক্ষম আর হাদিসে এসেছে তিনাতুল খাবাল। আরেকটা জাহান্নামীর শরীরের নেংরানো লিকুইড জাতীয় দুর্গন্ধযুক্ত জিনিসগুলো খাইতে দেওয়া হবে, কিন্তু লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাইবার সুযোগ নাই। কথা কি বুঝে আসছে? আমার কথা কি ভালো লাগছে? কথা বলেন। আল্লাহ আরো বলেছেন, ওমা লিযালিমিনা মিন আনসার, আল্লাহ ডাজেন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন, জালেমরা, অত্যাচারীরা বিপদে যখন পড়বে, তাদের জন্য আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ।